আসসালামু আলাইকুম। তো আমরা অনেকেই জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়তে পারি না, অনেকেই জানি না, শুধু নামাজ পড়ে চলে আসি এবং অনেক সূরা দুরূদ শরীফ যা আমরা সঠিকভাবে পারি না, এজন্য আমাদের নামাজ হবে না। তাই নামাজ পড়ার জন্য নামাজের দোয়া, নামাজের নিয়ত সঠিকভাবে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা মিনাল মুশরিকিন। তো জায়নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া অনেকেই জানি না, তারা আমার ভিডিওটি দেখে পড়বেন। তো নেক্সট হচ্ছে সেজদা, তাসবিহ, তাশাহুদ। আমি বাংলা উচ্চারণ করে দেখাচ্ছি, অনেকেই আরবি বোঝে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেকেই এই দোয়াটি ভুল করে। তো দুরূদ শরীফ, এটা পরে অনেকে দুরূদ শরীফ পড়ে না, না পড়লে নামাজ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফ সঠিকভাবে না পড়লে তার নামাজ হবে না। তো আর একটা দোয়া আছে দুরূদ শরীফ, এই তিনটা দুরূদ শরীফ একসাথে পড়তে হয়। রুকুতে যে দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। তো আপনারা নামাজ পড়ার সময় এই তিনটি দুরূদ শরীফ পড়তে হবে, না পড়লে আপনাদের নামাজ হবে না। অনেকেই সঠিকভাবে দোয়া দুরূদ পারে না, শুধু নামাজ পড়ে। তো এদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি। তো যারা ভালো করে দোয়া দুরূদ না পারেন তাদের জন্য এই সেজদা, তাসবিহ, এই তিনটি দোয়া ভালো করে পড়বেন। তো ভালো থাকবেন, সবাইকে জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি না টেনে ফুলভাবে দেখবেন।